আজকে আছো? হ্যাঁ স্যার, আছি। আচ্ছা, তুমি কি কোনোভাবে ক্যামেরাটা অন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আম, আমার আওয়াজ শোনা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে। তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, যে ক্যামেরা বা মানে রেকর্ড করছে, সে যদি একটুখানি আয়ুষীকে করে। আচ্ছা, জানি দি আয়ুষী, আমাদের যে 1-1.5 হাজার স্টুডেন্ট রয়েছে, আমাদের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে একজন হলো আয়ুষী। আমার খুব আহ কাছের ছাত্রছাত্রীদের মধ্যে একজন হলো আয়ুষী, যার জার্নি আমার কাছে খুব কাছের। উম, তো আজকে আমরা শুনে নেব আয়ুষীর জার্নি, যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পাইথন প্রোগ্রামিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ডেভেলপিং নেটওয়ার্ক ইত্যাদি, যে কতটা প্রয়োজন আমাদের পক্ষে, আমাদের জন্য শেখা, এবং সেটা শিখলে যে কিভাবে আমরা আমাদের কেরিয়ার তৈরি করতে পারবো। আয়ুষী একজন বিটেকের ছাত্রী, কিন্তু বিটেকের ছাত্রী না হলেও আয়ুষী বোঝাবে যে বিটেকের ছাত্রী না হলেও বা বিটেকের একজন স্টুডেন্ট না হলেও যে কি শেখা, কিভাবে তার জার্নিটা তৈরি করাটা প্রয়োজনীয়তা, সেটা আসল আমাদের উদ্দেশ্য, সেটা যে প্রয়োজনীয়তা, সেটা আয়ুষী আজকে আমাদের বলবে। আয়ুষী, আজকে আমি আর কোনো কথা বলবো না, আজকে তুমি বলবে। নেক্সট আহ, আর কি বলবো? আমি কি শুরু করব তাহলে? নিশ্চয়ই, এবার তুমি বলো পুরোটা। ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো আমি একটু আমার ব্যাপারে বলছি। আমি যখন আমি টেকনো মেন্স ওয়ার্ল্ড থেকে বিটেক ইন কম্পিউটার সায়েন্স করেছিলাম। আমি নির্মাল্য স্যারের কাছে পাইথন শেখা নিজে সেকেন্ড ইয়ারে স্টার্ট করেছিলাম। তো আমার কলেজের থেকে বেশি আমি মেনলি এখানে আমার যা কোডিং, আমি একটু আমার কিউরিওসিটি আর একটু মনে হতো যে কোডিং জগৎটা খুব বড়, আমি এখানে কি কিছু করতে পারবো, কিছু বুঝতে পারবো কিনা। তো তারপরে যখন আমি স্টার্ট করলাম শেখা, তো আস্তে আস্তে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস এক এক করে করা, তারপরে স্যার খুবই ভালো ধৈর্য ধরে এক এক করে বোঝা যে কিভাবে একটা ছোট ছোট প্রোগ্রাম কিভাবে আমাকে আমরা যে একটা বড় অ্যাপ দেখি আজকে, সেটা কি কি ছোট ছোট টুকরোতে বানানো, কিভাবে আমি বানাতে পারি, এগুলো যখন আমি বোঝা শুরু করলাম তখন আমার মনে হলো কি এই লাইনটা আমার জন্য সঠিক। আর এখানে অনেক কিছু শেখার আছে, কিন্তু একবার যদি শিখতে শুরু করে কেউ বা যদি একবার বুঝতে শুরু করে তাহলে এখান থেকে বেরোনো খুবই আহ মানে কারোর ভাল লাগবে না এর থেকে কিছু অন্য কিছু করতে। তো আমি তখন এখানে আস্তে আস্তে পাইথন শেখা শুরু করলাম। পাইথনের সূত্রে আমার মনে হলো যে আমার ওয়েব ডিজাইনিং করা উচিত, আমি ওয়েব ডিজাইনিং ও স্টার্ট করলাম। এবং তার সাথে সাথে পাইথনের জন্য আমি ডেটা ইঞ্জিনিয়ারিং ও একটু একটু এক্সপ্লোর করা স্টার্ট করলাম। আর ডেটা ইঞ্জিনিয়ারিং ছাড়া এআই তো আছেই। এআই তখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তারপরে এলএলএম, এগুলো কি কি হয়, কি কি আমার কি কি শেখা উচিত, এগুলো এতটা পাজলিং লাগতো। তো তখন স্যার ওখানে খুব হেল্প করেছিলেন বোঝার জন্য যে কোথা থেকে আমার শুরু করা উচিত, কি কি আমার জন্য জরুরি। আমি এখন আমি থটওয়ার্কস এ চাকরি করি অ্যাজ আ ডেভেলপার অ্যান্ড আ ডেটা ইঞ্জিনিয়ার। আমার রোলটা হচ্ছে দুটোর একটা মিক্স। তো আমি ওখানে এখন আমার ক্লোজ টু 2 ইয়ার্স হয়ে গেছে যে আমি থটওয়ার্কস এ কাজ করছি। আর আমি
যা এখানে শিখে গেছিলাম ওগুলো তো আমার বিল্ডিং ব্লকস হিসেবে কাজ করেছেই। তাছাড়া ওগুলো আমাকে এটাও বুঝিয়েছে যে ওই কিউরিওসিটিটা বা যে ওভারওয়েলমিং যে ফিলিংটা আছে যে কোথায় শুরু করা উচিত, কোথায় শেষ করা উচিত, বা যদি আজকে নতুন কিছু মার্কেটে আসে তো আমি কি করব, এইগুলো আমার ক্লাসে প্রচন্ড হেল্প হয়েছিল। আমার ওই কনফিডেন্সটাও প্রচন্ড গেইন হয়েছে। তো এটা আমার ওভারঅল ব্যাকগ্রাউন্ড। আহ এবার আসা যাক কি করে আমি আমার আমার কেন মনে হয় যে আজকে এআই সবার শেখা উচিত। সেটা হচ্ছে আপনি যে কোনো রোল দেখে নিন, আপনার ইভেন এটা হতে হবে না যে আইটিতেই আপনি কাজ করেন, আপনি যেখানে খুশি কাজ করছেন। আজকাল এআই আসছে, আপনি আজকে একটা বাজার করতে যান, দেখবেন আপনার ঠিক শপিং ফ্লিপকার্টে বা কোথাও আপনি শপিং করছেন, ওদের এআই রেকমেন্ডেশন আপনাকে বলে দেবে যে আপনার আগের পারচেজ বা এই হিসেবে আপনার কি কি করা উচিত বা কি কি আপনার নেওয়া উচিত। ইভেন ফেসবুকের এআই এখন চলে এসছে। আপনার যতটা আমরা ইউজার হিসেবে দেখতে পারি সেটা হচ্ছে আমরা প্রশ্ন জিজ্ঞেস করলে ওরা উত্তর দিচ্ছে, কিন্তু এটাও ভেবে দেখুন যে আপনি যখন আজকে একটা প্রোডাক্টের জন্য সার্চ করছেন যে আমি একটা 500 টাকারই জিনিস কিনতে চাই, কিন্তু আমি ভেবে কিনতে চাই, তো আমি যখন সার্চ করছি সেটা আমার সার্চ হিস্ট্রি গুলো স্টোর হচ্ছে। এআই আজকে অনেক জায়গায় আমার ডেটা গুলো অ্যানালাইজ করে আমাকে অন্য প্রোডাক্টের রেকমেন্ডেশন আসছে, অন্য অ্যাডের রেকমেন্ডেশন আসছে। তো আমাদের পুরো জীবনটাই এখন এরকম না, আমি যতটা দেখতে পাচ্ছি সেটার থেকেও বেশি এআই আমাদেরকে ইয়ে করছে। তো এই জন্য আপনি যদি টেকনিক্যাল লাইনে তো থাকতে চান তাহলে তো এরকম কোনো টেক রোল নেই বা কোনো রোলই নেই যেটা আইসোলেটেড। এখন এখন এরকম এআই হয়ে গেছে যে এআই একটা লেয়ারের মতন যেটা আপনার প্রতিটা স্কিলের ওপরে কাজ করছে। আমি যদি আজকে একটা ওয়েবসাইট বানাতে যাই বা অ্যাপ বানাতে যাই, আমার জন্য প্রথমত তো ডেভেলপমেন্টে এআই দরকারও আমার একটু। তাছাড়াও যদি আমি ইউজারের ক্ষেত্রে ভাবতে চাই, আমি যদি আজকে একটা অ্যাপ বানাই যেটা কম্পিটিশন আছে, আমি কোথায় দাঁড়াতে পারবো, আমার এই আমাকে কেন সেপারেট করবে, লোকে কেন আমার কাছে আসবে। যদি আমাকে আমি এলএলএম বানাতে পারি বা ওই চ্যাটবট যেগুলো হয় যে বানাতে পারি, যে হ্যাঁ আপনি আজকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন আমার অ্যাপ নিয়ে, আমার কাস্টমার সাপোর্ট হয়তো নেই, কিন্তু আপনাকে যদি ওই এআই বটটা যদি উত্তর দিয়ে দেয় তাহলে তো আপনি আমার কাছেই আসবেন না, অন্য কম্পিটিশনের কাছে কেন যাবেন যেখানে আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আর ডেভেলপার হিসেবে আমার মনে হয় যে এআই আমার জন্য হেল্প করেছে অনেকভাবে। প্রথমত তো সবচেয়ে বেসিক এক্সাম্পল হচ্ছে আপনি আজকে ভিএস কোড ডাউনলোড করে নিন বা গিটহাব এর কোপাইলট আছে। তো এই প্ল্যাটফর্ম গুলোর এআই ফিচার্স গুলো যেগুলো আছে ওগুলো আমাদের কাজ তো 10 গুণ মানে ফাস্ট করে দিয়েছে। এটাতে একটা সবার ভয় হচ্ছে যে আমাকে আজকে রিপ্লেস করে দেবে, কিন্তু এটা একদমই ভুল কথা। এআই আমাকে রিপ্লেস করতে পারবে না যদি আমি এআই লেভারেজ করতে জানি, যদি আমি জানি যে এআই এর কি কি উইকনেস আছে। এআই আমার এখনো এরকম হয়নি যে আমাকে রিপ্লেস করে দেবে। আমি যে কোডটা 10 দিনে আগে লিখতাম হয়তো আজকে আমার কাছে 5 দিন লাগবে। কেন? কেন কি আমার কাছে এআই আছে যে আমাকে ইনপুট দিচ্ছে। তার মানে এটা না যে এআই যা যা বলছে সেগুলো সব সঠিক, সেগুলো আমাকেও বিচার করতে হবে। কিন্তু এটাতে কি হয়েছে যে এআই আপনাকে এভাবে ভাবলে হবে না যে এআই আমার কম্পিটিশন বা এআই আমার থেকে আলাদা। না, এআই কে আপন করে নিয়ে নিজে পার্টনারের মতন ট্রিট করতে হবে, যে আমি একা আজকে যদি কোড করতাম এটা হয়তো আমি এতটা কমপ্লেক্সিটি একবারে ভাবতে পারতাম না বা এত জলদি যদি করতে পারতাম না। তো এইভাবে এআই প্রথম সবচেয়ে বেসিক ভাবে তো এআই এইভাবে হেল্প করেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও আমার হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে আমি কি বোঝাচ্ছি যে আজকে যদি আমি চ্যাট জিপিটি ধরে নিন, চ্যাট জিপিটি কে আমি হাজার ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। আমি যদি আজকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি এই টপিক নিয়ে জানতে পারি, আপনি কি বলতে পারেন আমাকে কি কি। তো চ্যাট জিপিটির কাছে তো গাদা গাদা সোর্স আছে, ও আমাকে গাদা গাদা জিনিস দেবে। কিন্তু এট দ্য সেম টাইম যদি আমার কাছে ধরুন আমি টাইম ক্রাঞ্চে আছি, আমার কাছে কিছু কিছু জিনিস আমি জানতে চাই, আমি যদি ভালো করে চ্যাট জিপিটি কে ওগুলো বোঝাই যে আহ আমি এই জিনিসগুলো জানতে চাই, আমার এই জিনিসগুলো ক্লিয়ার না, আপনি এই ওয়ার্ড গুলো অ্যাভয়েড করবেন। চ্যাট জিপিটি কিন্তু ওগুলোকে নিয়ে আমাকে একটা সঠিক আনসার দেবে, যেটাতে আমার টাইমও কম নষ্ট হলো, যেটাতে আমার এরকম হলো যে কুইক রেজাল্ট চলে এলো। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটাই বোঝায় যে ওই প্রম্পট গুলো কিভাবে আপনি ঠিক করে লিখতে পারেন যে আপনি যাতে ভালো মানে বেটার আনসার্স পেতে পারেন। তো
এটা ছাড়াও আমার সবচেয়ে আরো রিজন যেগুলোতে এআই কাজে পড়েছিল হচ্ছে, আপনি ধরুন নতুন টেক্সট পারেন বা নতুন নতুন জিনিস ওটার উপর অ্যাডভান্স ফিচার্স লাগাতে ইউজ করতে পারেন। তো এইভাবে আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং এ এখন প্রচন্ড এআই এর ব্যবহার হতে শুরু করেছে। আর আমার দিনকে দিনে যেমনি এখন আস্তে আস্তে আমাদের আমার কোম্পানিতেই এখন এলএলএমস এর উপরে আমরা কাজ করছি। তো এলএলএম বিল্ড করাটা তো বিশালই বড় ব্যাপার, কিন্তু তাছাড়া ইন্টিগ্রেশনও ম্যাটার করে। ধরুন আজকে একটা এলএলএম তৈরি হয়ে গেছে, তো আমি ডেভেলপার হিসেবে কি করতে পারি? আমি ডেভেলপার হিসেবে নিজে আমি ওই এলএলএমটাকে নিজের অ্যাপে ইন্টিগ্রেট করতে পারি। তাতে কি হবে যে আমার ধরুন কাস্টমার সাপোর্ট কোয়েরির তো কিছু কিছু রুলস থাকবে। ধরুন আমার কাস্টমারকে আমার যদি ইউজার বলে যে আমি লগ ইন করতে পারছি না, এই করতে পারছি না, তো আমার হাজারটা ওকে ম্যানুয়ালি যদি আমি লিখতে যাই যে আচ্ছা আজকে যদি ইউজার আমাকে বলে যে আমি লগ ইন করতে পারছি না আর তুমি এই জিনিস বলবে, এগুলো এরকম করে ধরুন 1000-12,000 কোয়েশ্চেনের তো আনসার দেওয়া পসিবল না। তাহলে এলএলএম কিভাবে হেল্প করতে পারে হচ্ছে, যদি আমি একটা এলএলএম প্লাগ ইন করে দিই যেটা ওই এলএলএমটা বোঝার ক্ষমতা আছে ওই টেক্সটটা আর জেনারেট করতে পারবে রেসপন্স, তাহলে কি হবে, নাই ওটা একটা সাজেস্টেড আনসার দেবে, ও যদি নাও দিতে পারে ও একটা রেলেভেন্ট ইনফরমেশন দেবে। তাহলে আমাদের ক্ষেত্রে ডেভেলপের ক্ষেত্রে কি হবে যে আমাদের কাছে আমাদেরকে বারবার ওটাকে ইনপুট দিতে হবে। প্লাস এলএলএম হিউম্যান ইনপুটের সাথে সাথে বা ইউজার যখন ওর সাথে ইন্টারাক্ট করবে ও আরো শিখতে পারে। তো কি হয়, ওর রুল যে সিস্টেমটা ওটা নিজে অটোমেটিক বাড়তে থাকবে, আমাকে কিছু আর লিখতে হবে না ডেভেলপার হিসেবে। হ্যাঁ, হয়তো অ্যাডভান্স ফিচার্স মাঝে মাঝে লিখতে হবে, কিন্তু এমন না যে আমাকে কনস্ট্যান্টলি ওকে বলতে হবে যে এই আনসারটা এই কোয়েশ্চেনের জন্য বা কিছু। তাছাড়া ধরুন বোরিং টাস্ক যেগুলো, মানে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে দিনে 1000টা এসকিউএল কোয়েরি লিখতে হয়, তারপরে ওই এসকিউএল কোয়েরি গুলোকে দেখতে হয় যে এই ডেটার জন্য এই এসকিউএল কোয়েরিটা কি কাজ করছে নাকি আমি এটাকে ফিক্স করতে হবে নাকি কিছু বেটার লেখা যায়। বা আমার ধরুন ডেটাবেস তো এরকম না যে ছোটখাটো হবে, ডেটাবেসের আমার গাদা গাদা কলামস থাকবে, গাদা গাদা রো থাকবে। তো ওর যদি স্কিমাতে আজকে যদি ওর গন্ডগোল হয় আমার রো ডিফাইন করতে বা কলাম ডিফাইন করতে বা আউটপুট ডিফাইন করতে, তখন কিন্তু আমার একটাও এসকিউএল কোয়েরি কাজ করবে না। আর ওই এসকিউএল কোয়েরি গুলোকে ডিবাগ করতে বা ইভেন লিখতে অনেক টাইম লাগে। তো সেই জায়গায় কিন্তু এলএলএম প্রচন্ড হেল্প করে। এলএলএম নাই এসকিউএল জেনারেট করতে হেল্প করে, আমি যদি আজকে কোনো এরর আসে আমি যদি ওটাকে দিই, ওটা আমাকে হেল্পও করবে ডিবাগ করতে। প্লাস আমি যদি ওটাকে বলি যে আচ্ছা এটাতে আমার কিন্তু স্পিডে কম হচ্ছে, এটাতে আমার মনে হচ্ছে এফিশিয়েন্ট নয়, আমি কি করতে পারি, তখন কিন্তু ও লেটেস্ট যা যা পাইথনের ফিচার্স আছে বা ধরুন আমরাও তো পাইথন যখন আপগ্রেড হয় পাইথনের ভার্জন টু ভার্জন কিছু কিছু ফাংশনস কিন্তু ওরা সরিয়ে দেয়। তো ধরুন আজকে আমি জানি না যে এই ফাংশনের অল্টারনেটিভটা কি বা আমাকে স্ক্র্যাচ থেকে লিখতে হবে, তখন যদি আমি কিন্তু এলএলএম কে জিজ্ঞেস করি আমাকে কিন্তু ও বলে দেবে। তো এটাতে কি হয়, আমার টাইমও সেভ হলো। তাছাড়া আরেকটা নন টেকনিক্যাল যেটা আমি বলতে পারি হচ্ছে যে আমরা ডেভেলপার হিসেবে শুধু কোড লিখলেই হয় না, ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কোড লিখলেই হয় না। আমার যখন ইউজারকে বোঝাতে হয় বা ধরুন যদি আমার ম্যানেজারকে বোঝাতে হয় বা আমার ইউজারকে তো বুঝতে হবে আমি কি লিখেছি, তাই না, বা কিভাবে কি কাজ করছে এলএলএমটা কি কি ফিচার আছে বা এই অ্যাপটা আমার ইউজারকে কি করে হেল্প করতে পারে, কি কি জিনিস ওদের মাথায় রাখা উচিত। তো এই ডকুমেন্টেশন গুলো কিন্তু অনেক টাইম লাগে লিখতে। এবার আমি যদি একটা ডেভেলপার হিসেবে ডেভেলপমেন্ট প্রচন্ড হেক্টিক, তাছাড়া যদি আমি ডকুমেন্টেশন লেখা শুরু করি আজকে বা যদি আমি এক একটা ফিচার যখন ধরুন আপগ্রেড করছি বা কিছু চেঞ্জ করছি, সেগুলোর জন্য কিন্তু এরকম নাকি ডকুমেন্টেশন একটা জায়গায় চেঞ্জ করতে হলো, অনেক অনেক জায়গায় চেঞ্জ করতে হয়, আমি হয়তো ভুলেও যাবো, এরকম মাঝে মাঝে হয়। তো তখন কিন্তু এলএলএম এর সূত্রে কিন্তু আমরা ডকুমেন্টেশনে প্রচন্ড হেল্প পাই। নাই আমরা ইভেন রিলিজ নোটস বলে দেখবেন, আপনারা কোনো রিপোজিটরিতে যাবেন তো প্রতিটা, যেমনি আপনাকে বললাম যে পাইথনের ভার্জন আপগ্রেডে যে ফাংশন হাটিয়ে দেয় ওরা,
অনেক পুরোনো দিকে ভার্জনে গেলে দেখবেন একটু ডিফারেন্স থাকবে, আপনি জানতেও পারবেন না যে একটা কোনো ফাংশন ডেপ্রিকেট হয়ে গেছে যতক্ষণ না আপনি ইউজ করছেন। কেন কেন কি তার রিলিজ নোটস গুলো ঠিক করে বানানো হয়নি। তো আজকালকার এলএলএম এর জন্য বা এআই এর জন্য কিন্তু এই রিলিজ নোটস এর প্রবলেম গুলো বা ইউজারের যে ম্যানুয়াল ডকুমেন্টেশন এগুলোর জন্য কিন্তু অনেক হেল্প হয়। তো এই জন্যই আমার মনে হয় যে এআই সবারই শেখা উচিত আজকালকার দিনে। তাছাড়া আমার আমার ক্ষেত্রে তো আমার মনে হয় যে এখনো প্রাইম জিনিস হচ্ছে যে আমি এখনো যদি নতুন কিছু শিখতে চাই বা নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চাই বা এআই নিয়ে যদি নতুন কিছু আমি শিখতে চাই, যখন আমার কাছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল এআই এর ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার, তখন কিন্তু আমি এআই এর সূত্রেই আমি আরো কিছু নতুন শিখতে পারি, আমি এআই কে দিয়েই এআই এর ব্যাপারেও জানতে পারি। তো আমার মনে হয় যে এআই এর ক্ষেত্রে এরকম হয় না যে ওটা আমার ক্রিয়েটিভিটি বা লজিক টাকে হারিয়ে দিচ্ছে। যেমনি অনেকের, আমি এরকম অনেক ডেভেলপারের কাছে শুনেছি যে তারা এআই ইউজ করতে চায় না। কেন কেন কি তাদের মনে হয় যে তারা যদি এআই ছাড়া কোডিং করে তাহলে ওদের লজিক ভালো হবে বা ক্রিয়েটিভিটি ভালো হবে। এটা একদমই ভুল কথা। আজকালকার দিনে এত কিছু এখানে হয়ে গেছে, একটা মানুষের পক্ষে সবকিছু জানা পসিবল না। তো এআই কে নিজের পার্টনারের মতো মানে ভয় না পেয়ে বরঞ্চ পার্টনারের মতো ইউজ করা বেটার আমার মনে হয়। আর সেজন্যই এআই ইউজ করা, আমার মনে হয় এআই শেখা সবার জরুরি। আর আরেকটা কথা, আমার কোম্পানিতে যখন ইন্টারভিউজ নিই আমি, বা আমরা এখন কথা বলছি সবার সাথে বা এক্সপার্টসদের সাথে কথা বলছি, সবাই কিন্তু কেউ এরকম না যে বলছে যে এআই নিয়ে শিখো না বা এআই নিয়ে জেনো না। ইভেন এখন যখন ফ্রেশারদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে বা কিছু, তখন কিন্তু এরকমই আমার কেউ এটা চাইছে না যে আপনি কোডিং জানবেন পুরো শুধু, না, আপনাকে কি করে এআই এর সাথে আপনি কাজ করতে পারেন যাতে আপনার ডে টু ডে কাজগুলো জলদি হয়, এরর ফ্রি হয়। তারপরে কি করে এআই তো সবকিছু ঠিক বলে তা না। তো আপনি কি জানেন যে কিভাবে ভ্যালিডেট করতে হবে যে হ্যাঁ আমাকে এআই যেটা বলেছে সেটা ঠিক নাকি সেটা ভুল, বা কিভাবে আপনার অ্যাপসে আপনি আজকে ফিচার নামিয়ে দিয়ে একটা বেসিক অ্যাপ তৈরি করলেই হবে না। আজকালকার এরকম অনেক প্রতিটা জিনিসেরই মার্কেটে অ্যাপ আছে, তাহলে আপনি কিভাবে ওটার থেকে আলাদা হতে পারেন? নিশ্চয়ই কোনো এলএলএম থাকবে যেটা আপনার ওই ফিচারটাকে আরো বেটার করতে হেল্প করবে। তো কোম্পানিরা কিন্তু এগুলো খুবই খুঁজছে, আর এটাকে বলে এআই লিটারেসি। আজকালকার দিনে এআই লিটারেসি খুবই বেশি জরুরি। যেমনি ধরে নিন আপনাদের কাছে মাইক্রোসফট এক্সেল ছিল 2005-এ, তখন বেসিক ছিল, এক্সপেক্টেডও ছিল, এসেনশিয়াল ছিল, কেউ ভাবতেও পারেনি যে হয়তো যে এক্সেল এর এত ইউজ হতে পারে পরে। তো এখন এআই কিন্তু ওরকমই হয়ে গেছে। আর যারা এআই শিখবে তারা, আমার মনে হয় যে তাদেরকে রিপ্লেস করা খুবই ডিফিকাল্ট হবে। কেন কি তারা এআই এর সাথে আউটডেটেড যে প্রসেসেস গুলো বা আউটডেটেড যে দিনকে দিন কাজগুলো আছে সেগুলোকে এলিমিনেট করতে হেল্প করবে। প্লাস ওদের কাছে ওরা কিন্তু বেশি সুপিরিয়র হবে ইন টার্মস অফ কোডিং, এরকম না যে ওদের লজিক কম হবে বা কিছু। আমার এটাই বলার ছিল। কারোর কোনো যদি প্রশ্ন থ্যাংকস আ লট আয়ুষী। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আমি একটুখানি আমার ওয়াইফের প্রোফাইল থেকে বলছি কারণ আমার ফোনটা অফ হয়ে গেছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আয়ুষীর প্রতি, আয়ুষীর জন্য, তাহলে তারা প্রশ্ন করতে পারে, প্লিজ তারা প্রশ্ন করুন। আর যদি কোনো ফিডব্যাক থাকে আয়ুষীর যা যা বললো সেটাও করতে পারেন। প্লিজ প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আর কিরকম লাগলো আয়ুষীর বক্তব্য সেটাও করুন। যদি কারো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করুন। নির্মাল্য স্যার একজন কোয়েশ্চেন করেছেন
তো সেটা কি আপনারা আনসার করে দেবেন নাকি? হ্যাঁ, একটু প্রশ্নটা যদি জানান। আমি একটু চ্যাটে দেখছি। মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করতে কোনো ম্যাথামেটিক্স এর কোন কোন চ্যাপ্টারকে প্রায়োরিটি দেব? আয়ুষী, যদি একটু উত্তর দাও। ঠিক আছে। তো মেশিন লার্নিং মডেলস ক্রিয়েট করার জন্য কিন্তু ম্যাথমেটিক্স এর বেসিক্স হওয়া তো খুবই জরুরি। তাছাড়া সবাই আমার মনে হয় কনসেপ্টস গুলো শেখা খুবই ইজি। আপনি যদি বুঝতে পারেন, আপনাকে বুঝলে আপনার এরকম না যে কোডিং কিছু মুখস্থ করতে হবে বা কিছু, আপনার বুঝলেই আপনি ওটা নিজের থেকেই লিখতে পারবেন। পাইথনে নামপাই, স্পাইডার এগুলো সিনট্যাক্স ফাংশন গুলো কি আমাকে মনে রাখতে হবে? সিনট্যাক্স মনে রাখা এমন কিছু ডিফিকাল্ট না পাইথনের ক্ষেত্রে, কেন কি পাইথন ওয়ান অফ দ্য মোস্ট সিনট্যাক্স ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, একদমই হেভি নয়। তো আপনি যখন যদি বুঝতে পারেন, আর উইথ প্র্যাকটিস ওটা আস্তে আস্তে আপনার নিজেই মুখস্থ হয়ে যাবে। আর যদি নাও হয়, আপনি যখন ChatGPT বা AI আপনার কাছে ডিসপোজালে আছে, তো আপনার কাছে যদি আপনি আজকে সিনট্যাক্স ভুলেও যান, আপনি ইজিলি একবারে দেখতে পারেন। আর আপনি যদি ইন্টারভিউর কথা জিজ্ঞেস করছেন, তো ইন্টারভিউয়ে এই বেসিক জিনিসগুলোর সিনট্যাক্স বা কিছু অতটা জরুরি নয়, কেন কি ওরা আপনার জেনারেলি কনসেপ্ট দেখবে বা আপনাকে দেখবে যে আপনার প্রবলেম সলভিং স্কিলস কেমনি। তো এই সিনট্যাক্স বা এগুলো অতটাও বেশি ম্যাটার করে না। প্লাস উইথ টাইম আপনার প্র্যাকটিস করতে করতে ওটা নিজেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আশা করি আর কোনো প্রশ্ন তো দেখতে পাচ্ছি না। তো স্যার, তাহলে আজকে শেষ করা যাক। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ জাভা, সি, সি প্লাস প্লাস এর মতন। আচ্ছা, এই জায়গাটা আমি একটু করে দিই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম জাপানি ভাষা, ফিলিপিন ভাষা, আর্জেন্টাইন ভাষা, স্প্যানিশ ভাষা, ফ্রেঞ্চ ভাষা বা বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় আমরা একই বলি। সিনট্যাক্স আলাদা হয়, ভাষার ধরন আলাদা হয়, বক্তব্য একই হয়। আমাদের মানে ভাষার এর ধরন আলাদা হয়। ঠিক একইভাবে যে কোনো ভাষার সিনট্যাক্স আলাদা হয়, মানে শব্দ ইংরেজি হয়, সবই এক, লজিক এক হয়, বক্তব্য এক হয়। সব থেকে সহজ প্রোগ্রামিং হলো গিয়ে পাইথন, সবকিছুই এক হয়। অসংখ্য ধন্যবাদ আয়ুষী। থ্যাংক ইউ। আশা করি আবার আমরা তোমাকে পাবো আমাদের ওয়েবিনারে। অসংখ্য ধন্যবাদ, তুমি ঘুরতে গেছো তা সত্ত্বেও তুমি এলে। আশা করি সবার ভালো লেগেছে আজকের ওয়েবিনার। যদি সবার ভালো লেগে থাকে সবাই একটু জানাও। Thank you, Ayushi. All the best. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সব। আয়ুষী আমাদের স্টুডেন্ট এবং আমাদের অত্যন্ত কৃত স্টুডেন্ট। আমি আশা করি যারা এই 40 জন এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, তাদের মধ্যে একজনকে পাবো যে আয়ুষীর মতনই একদিন আমাদের ওয়েবিনার নেবে। নিশ্চয়ই স্যার, আপনি যেভাবে শেখান আমার মনে হয় সবাইকেই আপনি পাবেন এরকম। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। শুভরাত্রি, দেখা হবে আবার পরের ক্লাসে। গুড নাইট। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট, দেখা হবে পরের ক্লাসে। টাটা।